শিলিগুড়ি কলেজের ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের ফার্স্ট লিস্ট আজকে প্রকাশিত হয়েছে 28শে আগস্ট। তো তোমরা ফার্স্ট লিস্ট যারা দেখবে কী করে দেখতে পাবে সেটাই আমি এই ভিডিওতে দেখাবো। প্রথমে তোমাদের শিলিগুড়ি কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আসতে হবে, যেটা হলো siliguricollege.in। এই লিঙ্কে ক্লিক করলে তোমরা এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখানে একদম নিচে স্ক্রল ডাউন করে তোমরা দেখতে পাবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনলাইন অ্যাডমিশন ওপেন সিজন 2020-21 অ্যাপ্লাই নাও, এই ব্যানারটিতে ক্লিক করে দেবে। এখানে দেখতে পাচ্ছ অনেক ইনফরমেশন দেওয়া রয়েছে, এগুলোর নিচে একদম স্কিপ করে চলে যাবে। এখানে দেখতে পাচ্ছ ফাইনাল মেরিট লিস্টও আজকে কিন্তু বেরিয়েছে, আজকে সকালে ভিডিও আমি বানিয়ে পোস্ট করে দিয়েছি, তোমরা যারা দেখোনি সেটা দেখতে পারো। এবং তার সাথে এখানে ফার্স্ট কাউন্সেলিং লিস্টও কিন্তু প্রকাশিত হয়েছে। এই তোমরা দেখতে পাচ্ছ ব্লু কালারের যে সেকশনটা রয়েছে কাউন্সেলিং লিস্ট, তোমরা সিম্পলি ক্লিক করে দেবে। এটা দেখতে পাচ্ছ কাউন্সেলিং লিস্ট, কিন্তু তোমরা এখান থেকে দেখতে হবে কী করে কাউন্সেলিং লিস্ট দেখবে সেটা আমি তোমাদের বলে দিই। ফার্স্ট লিস্টে কাদের কাদের নাম রয়েছে সেটা জানতে হলে তোমরা কি করবে, এখানে কোর্সে সিলেক্ট করবে, ইউজি অথবা বিবিএ, তোমরা কোন কোর্সে অ্যাপ্লাই করছো সেটা সিলেক্ট করবে। এরপর সাবজেক্ট সিলেক্ট করবে, বিএসসি জেনারেল অথবা বিএ জেনারেল আর্টস অর সায়েন্স, তোমরা এটা সিলেক্ট করবে। আমি এখান থেকে আর্টস সিলেক্ট করলাম এবং ফেজ 1, এবং এখানে ফেজ 1ই থাকবে অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিং। এখানে লোড কাউন্সেলিং লিস্ট বেরোবে। এখানে যতজনের নাম রয়েছে তারা ফার্স্ট লিস্টে সিলেক্ট হয়ে গেছে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক বড় রয়েছে লিস্টটা। তো তোমাদের নাম যদি এখানে খুঁজতে চাও তো সিম্পলি তোমরা ক্রোম ব্রাউজার ইউজ করবে। ক্রোম ব্রাউজার ইউজ করে এখানে যে 3 ডট রয়েছে 3 ডটে ক্লিক করে দেবে। নিচে তোমরা একটি অপশন দেখতে হবে ফাইন্ড ইন পেজ, সিম্পলি এই অপশনটিতে ক্লিক করে দেবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার অথবা তোমার নাম লিখে কিন্তু সার্চ করতে পারো। এখানে আমি যদি সার্চ করি MINTU মিন্টু রয়, ওকে, সাপোজ আমি এটা সার্চ করলাম, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু মিন্টু রয় বলে সে কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং তার অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া রয়েছে SC20 UG 13115 এবং ক্যাটাগরি রয়েছে SC। দেখতে পাচ্ছ এ কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এবং যদি এই লিস্টে তোমাদের নাম থাকে এরপরে তোমাদের কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছ একটি ডেট দেওয়া রয়েছে 28/8/2020 8টা PM থেকে 30/8/2020 11টা 59 PM পর্যন্ত। এই ডেটটি হলো তোমাকে, যদি তোমার এখানে নাম থেকে থাকে তাহলে তোমাকে এই ডেটের মধ্যে তোমাকে কিন্তু ভর্তি হতে হবে। ওকে, ভর্তি হওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ একদম লাস্টে গ্রিন কালারের লগ ইন অ্যান্ড পে, সিম্পলি এই অপশনটিতে ক্লিক করে দেবে ভর্তি হওয়ার জন্য। করে দিলে একটি নতুন উইন্ডো খুলে আসবে, যেখানে তোমাকে প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে তোমার, এবং তারপরে ডেট অফ বার্থ দিতে হবে, এবং এখানে একটি ক্যাপচা দেবে। এই ক্যাপচাটি ফিল আপ করে তোমাকে লগ ইন হয়ে যেতে হবে। লগ ইন হয়ে যাওয়ার পরে তোমাকে পেমেন্ট অপশন তোমার সামনে দেখতে হবে, সেখানে তোমাকে অনলাইনে যত ফিস তোমাকে চাওয়া হবে সেটা কিন্তু পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট করে দেওয়ার পরেই তোমরা কিন্তু এখানে ভর্তি হয়ে যেতে পারবে অনলাইনে পুরোপুরি। ওকে, এরপরে এইভাবে ফার্স্ট লিস্টের মতোই সেকেন্ড লিস্ট, থার্ড লিস্ট, ফোর্থ লিস্ট, ফিফথ লিস্ট এরকম করে কিন্তু লিস্ট বেরিয়ে যায়, এরকম করে নতুন নতুন লিস্ট কিন্তু বের হবে। তো তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে আপডেট থাকবে এবং তার সাথে আমার চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ শিলিগুড়ি কলেজের অ্যাডমিশন রিলেটেড আমি সমস্ত ভিডিওস আমার এই চ্যানেলে পোস্ট করতে থাকবো। তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করি শিলিগুড়ি কলেজের ভর্তি সংক্রান্ত। সেই নোটিশটি হলো আজকে শিলিগুড়ি কলেজের প্রথম কাউন্সেলিং লিস্ট পাবলিশ করা হলো। যারা যারা অনার্স কোর্সে ভর্তি হবে তাদের এই প্রোগ্রাম কোর্সে ভর্তি হওয়া আবশ্যিক। যারা এই প্রোগ্রাম কোর্সে ভর্তি হবে না তাদের অনার্সে কিন্তু নাম আসবে না পরবর্তীতে। যারা যারা অনার্স কোর্সে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা অতি শীঘ্রই এই প্রোগ্রাম কোর্সে ভর্তি হয়ে থাকো। ফিস পেমেন্ট করার শেষ তারিখ কিন্তু 30শে আগস্ট। যারা পরবর্তীতে অ্যাডমিশন ক্যান্সেল করতে চাও তাদের ফিস রিফান্ড করে দেওয়া হবে শিলিগুড়ি কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। অর্থাৎ এই নোটিশটিতে বলা রয়েছে তোমরা যারা যারা অনার্সে ভর্তি হতে চাও শিলিগুড়ি কলেজে, কিন্তু তোমাদের অনার্স এখনও নাম আসেনি, কিন্তু অথচ তোমাদের পাশে নাম এসে গেছে, তাহলে প্রথমে তোমাদের পাশে ভর্তি হয়ে যেতে হবে এবং ভর্তি হয়ে ফিস পেমেন্ট করে দিতে হবে পাসের জন্য। এবং পরবর্তীকালে অনার্সে যদি নাম আসে তাহলে তোমাদের পাশে যে ফিসটা দিয়ে ভর্তি হয়েছো সেটা তোমাকে রিফান্ড করে দেওয়া হবে এবং তখন তুমি অনার্স সাবজেক্টে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। এটাই কিন্তু এখানে বলা রয়েছে। এবং তার সাথে এখন যদি তোমার পাশে নাম এসে থাকে কিন্তু তুমি চাও যে তুমি এখন ভর্তি হবে না, তোমার অনার্সের নাম আসলেই তুমি ভর্তি হবে, সেটা কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে। শিলিগুড়ি ছাত্র পরিষদ থেকে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে। অনার্সে ভর্তি হতে চায় কিন্তু তাদের অনার্সে এখন নাম না এসে পাশে নাম এসে গেছে, তাদেরকে অবশ্যই বলা হচ্ছে যে তারা পাশে যেন ভর্তি হয়ে যায় এবং পরবর্তীকালে যখন অনার্সে নাম আসবে তখন তাদের
পাশে যে ফিসটা দিয়ে তারা পেমেন্ট করে ভর্তি হয়েছে সেই ফিসটা কিন্তু রিফান্ড করে দেওয়া হবে এবং তখন তারা অনার্সে কিন্তু ভর্তি হয়ে যেতে পারবে। এটি একটি গুরুত্বপূর্ণ নোটিশ যা তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগলো। ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দেবে এবং তার সাথে তোমার বন্ধুবান্ধব যারা শিলিগুড়ি কলেজে অ্যাপ্লাই করেছে তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে। কোনো অসুবিধা থেকে থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো এবং চ্যানেলে নতুন হলে আমি এই চ্যানেলে নতুন সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওস পোস্ট করতে থাকি বাংলাতে। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।